সুকৃতিলভ্য ফেলা লব কহে বার বার। ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ব্রজাতুল কুলঙ্গানেতর রসালি তৃষ্ণাহর, প্রদীপ্যৎ অধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতের উত্তরার্ধের উদ্ধবের ব্রজে গমন ও নন্দের শোক অপনতন। আজ চলুন লীলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাক। শ্রী শুকদেব উদ্ধবের ব্রজযাত্রা বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অনুরুদ্ধ হয়ে উদ্ধব পরম শ্রদ্ধা ভরে প্রভুর আদেশ মস্তকে নিয়ে রথে আরোহণ করলেন। ধীরে ধীরে রথখানি ব্রজের পথে অগ্রসর হতে লাগল। উদ্ধব চলছেন আর ভাবছেন ব্রজ বিরহী মাধবের ব্রজ অনুরাগের কথা। ব্রজ জীবন মাধবকে হারিয়ে ব্রজেরই বা কি দশা হয়েছে। যে গুরুদায়িত্বভার নিয়ে তিনি ব্রজে যাচ্ছেন তা যথাযথ পালন করতে সক্ষম হবেন কিনা তাও ক্ষণে ক্ষণে মনের কোণে উকি দিচ্ছে। এদিকে শ্রী গোবিন্দ ভাবছেন উদ্ধবের কথা। তার প্রিয় ধাম ব্রজে চলেছেন উদ্ধব। কতই না বিচিত্র শোভা সম্পদ পূর্ণ ছিল ব্রজভূমি, আজ সব বিমলিন হয়েছে ব্রজনাথের বিরহে। বেদনার্ত হল ভাবময় গোবিন্দের অন্তর এ কথা ভাবতে যে তার শপথ রমণ বৃন্দা বিপিনে নিরুপম সৌন্দর্য দর্শনে বঞ্চিত থাকবেন উদ্ধব। ব্রজের আনন্দ উৎসমুখর চিত্রটি উদ্ধবের নয়নগোচর হোক, এটা একান্তভাবে ইচ্ছা করলেন ইচ্ছাময় শ্রীকৃষ্ণ। অঘটন ঘটন পটীয়সী যোগমায়া দেবী, তার অসম্ভব কিছুই নেই। ভগবদ ইচ্ছা পূরণ করাই তার প্রধান কার্য। ব্রজের স্বাভাবিক শোভা প্রকট করলেন উদ্ধবের নয়ন সমক্ষে। শ্রীকৃষ্ণের ব্রজবিহারকালীন শ্রীশোভা সম্পদ ভাসমান হয়ে উঠল উদ্ধবের দৃষ্টির অগ্রে। নিত্যভূমির প্রত্যেকটি অবস্থাই নিত্যত্ব বিশিষ্ট। যখন যেটি ইচ্ছা গোবিন্দের অন্তর বুঝে সেবা অনুকূলে ব্যক্ত করেন লীলাশক্তি যোগমায়া দেবী। উদ্ধব বৃন্দাবনের শোভা সৌন্দর্য দর্শনে আনন্দ সাগরে ডুবলেন। কোনো বস্তুর অবস্থান মাত্রেই তা ভোগ্য হয় না, ভোক্তার সম্ভোগের যোগ্যতা থাকা চাই। তৎকালে ব্রজমাধুর্য আস্বাদনের সম্পূর্ণ যোগ্য হয়েছে উদ্ধবের অন্তর্খানি। শ্রীকৃষ্ণ করুণাই যোগ্যতা দান করেছে। তদুপরি প্রভু শ্রী গোবিন্দের সেবা কার্যে ব্রতী হয়ে চলেছেন উদ্ধব। প্রভুর সেবাতেই দাসের সার্থকতা। প্রভুর কৃপাদেশ নিয়ে চলেছেন প্রভুর পরম প্রিয় ব্রজের অন্তরঙ্গ গন্ধের সেবায়। উদ্ধব নিজেকে কৃতার্থ জ্ঞান করেছেন। অন্তর ভরে গিয়েছে অপার্থিব আনন্দে। এই আন্তর্প্রফুল্লতা পরম সহায়ক হয়েছে তার ব্রজের সৌন্দর্য আস্বাদনে। ব্রজ দর্শনের উৎকণ্ঠা উদ্ধবের প্রাণে পূর্ব হতেই ছিল, তা তীব্রতর হয়েছে শ্রীকৃষ্ণের ব্রজের ভরে আকুলতা দর্শনে। তীব্র উৎকণ্ঠায়
উদ্ধব শীঘ্রই ব্রজভূমিতে এসে পৌঁছালেন। ব্রজের প্রতিটি বৃক্ষলতা শ্রীকৃষ্ণের লীলা মাধুরী উদ্দীপন করল উদ্ধবের অন্তরে। প্রাণ ভরা অনুভূতি নিয়ে উদ্ধব ভাবছেন, আহা হা হা, এই সেই ব্রজভূমি যেথায় নিত্য বিহার করতেন ব্রজেন্দ্রনন্দন। এই সেই বনবীথি যেখানে রঙ্গে ভঙ্গে নৃত্য করেছেন সখাগণের কণ্ঠধরে ব্রজসুন্দর। এই বৃক্ষতলে উপবেশন করেছেন খর রবির তাপে ক্লিষ্ট হয়ে। ঘন পল্লবিত এই ছায়াময় কুঞ্জে ক্রীড়াশ্রান্ত হয়ে বিশ্রাম করেছেন পল্লব শয্যায়। এই নিপ ও তরুমূলে ললিত ঠামে দাঁড়িয়ে বেণুবাদন করেছেন ধেনুর নাম নিয়ে মধুর পঞ্চম তানে। এই বৃক্ষরাজির সুস্নিগ্ধ ছায়ায় পুলিন ভোজন লীলা করেছেন প্রিয় সখাগণে পরিবেষ্টিত হয়ে। ধন্য ব্রজের তরুলতা গিরিবন, দেব দুর্লভ পাদপদ্ম পেয়ে নব অনুরাগে এরা বক্ষে ধারণ করেছে। এদের সান্নিধ্য লাভ করে উদ্ধব আজ নিজেকে ধন্য জ্ঞান করলেন। উদ্ধব দেখতে লাগলেন লোলুপ নয়নে অগণিত লতা কানন পরিশোভিত পুষ্প ফলে, আমোদিত প্রাণ ভরা সুগন্ধে, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, শাখায় শাখায় কোকিলের কাকলি, সর্বত্র পুষ্পিত বনং দ্বিজালি কোলনাদিতম। কত শত দীর্ঘিকা, তাতে রাশি রাশি প্রস্ফুটিত পদ্মের নিরুপম শোভা, সৌরভে দিগমণ্ডল মাতোয়ারা, হংস কারণ্ডব প্রভৃতি জলচর পাখিগণের উল্লাসধ্বনিতে সরোবরসমূহ মুখরিত, হংসকার গোবা কীর্ণৈ পদ্মসণ্ডৈশ্চ মণ্ডিতম। উদ্ধব দেখছেন উধো ভারাক্রান্ত গাভীগণ ছুটছে নিজ নিজ বৎসগণের প্রতি, বলবান বৃষগণ যুদ্ধ করছেন ঋতুমতী ধেনুগণের জন্য, শ্বেত বর্ণের বৎসগণ সানন্দিতস্তত লাফিয়ে ছোটাছুটি করছে, সর্বত্রই আনন্দ চঞ্চল ভাবমুখর। অপরদিকে শুনছেন গোদহনের শব্দ, বাছুরি ছাড়িও না, গোদহন ভাণ্ডটি দাও, এই দুধ ভরা ভাণ্ডটি নিয়ে যাও, এই দড়ি ধরো, তাড়াতাড়ি করো ইত্যাদি নানাবিধ শব্দে গোষ্ঠ মুখরিত। গোদোহ শব্দাভিরোবং। আরও দেখতে পেলেন গৃহে গৃহে পবিত্র হোম অনুষ্ঠান, অগ্নি ও সূর্য দেবতার পূজা, নব নব তৃণগ্রাস দিয়ে গাভীগণকে আপ্যায়ন। মধুর বচন ও সৎকার দ্বারা অতিথি ব্রাহ্মণ পিতৃলোক দেবলোক আদির আরাধনারূপ মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠান। অগ্ন্যার্কাতিথি গোবিপ্র পিতৃদেবার্চনান্বিতই। সর্বত্রই উৎসব মুখর, প্রতিটি গৃহের ঘর দুয়ার ফুলে সুসজ্জিত, প্রত্যেক গৃহ মধ্যে উজ্জ্বল প্রদীপের শোভা ও প্রাণ মাতানো ধূপের গন্ধে চারদিক আমোদিত। ধূপ দীপৈশ্চ মাল্যৈশ্চ গোপাবাসৈর মনোরমম। যেদিকে দৃষ্টি পড়ে উদ্ধবের সেই দিকই মনোরম। গোপ বালকগণ উল্লাস ভরে নাচছেন, কেউ শিঙা ফুঁকছেন, কেউ বেণুবাদন করছেন, বেণূনাং নিঃস্বনেনচ্চ। শোভা দর্শন করতে করতে অগ্রসর হচ্ছেন। ভক্তের মূল লক্ষ্য গোবিন্দ সেবা, তা ভুল হবার নয়। ক্রমে উদ্ধব এসে পৌঁছালেন ব্রজপল্লীর মধ্যে। সূর্যদেব তখন অস্তাচলগামী, নিম্ন উচতি বিভাবসৌ। যুথে যুথে ধেনুগণ ব্রজে প্রবেশ করছেন। দিনের খেলা শেষ করে তাদের খুরের আঘাতে ব্রজের পথের ধুলি উঠছে, সেই ধুলিতে উদ্ধবের রথখানি আচ্ছন্ন হয়ে গেল। ছন্নযান প্রবিশ্যতাং পশূনাং খুর রেণুভি। গোধূলির গোখুর রেণু জালে ধূসর তনু উদ্ধব আপনাকে ধন্য মনে করলেন।
শ্রীকৃষ্ণের চরণচুম্বিত ব্রজের রজস্পর্শ পেয়ে দেহ আনন্দে কণ্টকিত হল। ব্রজবন যেন তাকে স্বাগত জানালো ধূলিমাখা হস্তে। ব্রহ্মাদি বাঞ্ছিত রজকণিকা শিরে নিয়ে উদ্ধবের ব্রজমাধুর্য আস্বাদন, ব্রজ পরিকরগণের সঙ্গ লাভের পথের সকল অন্তরায় ও অযোগ্যতা দূর হয়ে গেল। ধূলির সমাচ্ছন্ন সন্ধ্যার আবঝাধারে উদ্ধবের রথখানি কারোর দৃষ্টিগোচর হল না। পথে 10 জনের সঙ্গে দেখা হলে নন্দালয়ে পৌঁছাতে বিলম্ব হবে। লীলাশক্তির ইচ্ছাতেই এইরূপ ঘটল। তার কৃপায় ব্রজকাননের উৎসব মুখর চিত্রটি সন্দর্শন করলেন উদ্ধব। দুঃখময় শ্রীকৃষ্ণ বিরোহিনী ব্রজের রূপটি রাখলেন অন্তরালে লুকিয়ে। ব্রজরাজ নন্দের দ্বারস্থ হল উদ্ধবের রথ। লোকচক্ষুর অগোচরে অবতরণ করলেন রথ হতে। নন্দরাজের অন্তঃপুর সম্মুখবর্তী পুষ্পোদ্যান, তার মধ্যবর্তী একটি মর্মর বেদিকার ওপর উপবেশন করলেন। ভাবতে লাগলেন কিভাবে নন্দরাজের সম্মুখে উপস্থিত হবেন, কি বলবেন। গাভীগণ গৃহে প্রবেশ করায় ধূলি মলিনতা দূর হল। অন্ধকারও তেমন গাঢ় নয়। যাতায়াতের পথে কোনো গোপের দৃষ্টিতে পড়লেন উদ্ধব। অপরিচিতের আগমন সংবাদ গেল নন্দরাজের নিকট। অন্তঃপুর হতে বেরিয়ে আসলেন তিনি। মুহূর্তকাল বিলম্ব না করে মিলিত হলেন উদ্ধবের সঙ্গে। পরম সমাদরে গ্রহণ করলেন কৃষ্ণ সখাকে। প্রণত হলেন উদ্ধব নন্দ মহারাজের চরণে। কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ সখাকে পরম প্রীতি ভরে বক্ষে জড়িয়ে ধরলেন নন্দরাজ। সিক্ত করে দিলেন উদ্ধবের ধূলিধূসর তনুখানি নিজ নয়নের অফুরন্ত ধারাপাতে। এনে বসালেন নিজ গৃহপ্রকোষ্ঠে। সৌজন্যে অভিমত হল উদ্ধবের, সৌজন্যে অভিভূত হল উদ্ধবের অন্তর। গৃহস্থের শ্রেষ্ঠ কর্তব্য গৃহ আগত অতিথির সেবা করা। অতিথি কৃষ্ণের প্রিয় সখা, কৃষ্ণের নিকট হতে এসেছেন। নন্দরাজ যেন কৃষ্ণকেই পেয়েছেন। উদ্বেলিত হৃদয় নন্দরাজের, ভেবে আকুল হলেন কিরূপে সেবা হবে। উদ্ধব হয়তো ক্ষুধায় কাতর হয়েছেন, এই ভাবনা প্রবল হয়ে উঠল ব্রজরাজের মনে। সেবা করবেন কি দিয়ে, কিছুই তো ঘরে নেই। যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়ে গিয়েছেন অক্রূরের রথে উঠে, সেই দিন হতে আহার নিদ্রা আদি দেহধর্ম চলে গেছে। শ্রীকৃষ্ণে পরম প্রীতি সম্পন্ন সকল গোপ ও গোপীগণের রন্ধনশালার অবস্থা দেখলে তা সহজে অনুমান করা যায়। রান্নার জন্য প্রয়োজনীয় বাসনপত্রাদি মাজা হয়নি, ঘরগুলি পর্যন্ত লেপন করা হয়নি, আঙিনায় ঝাড়ু পড়েনি, উনানগুলিতে মাকড়সা জাল বুনছে। অমার্জিত অলিপ্ত ধূলি কাঁকর সমাচ্ছন্ন পাকশালাগুলি কৃষ্ণ বিরহের এক নিদারুণ প্রতিচ্ছবি। উদ্ধবকে পেয়ে আনন্দে হৃদয় যে পরিমাণ উদ্বেলিত হল, তার সেবার উপযোগী দ্রব্যাদির চিন্তায় ততোধিক ম্রিয়মাণ হয়ে পড়লেন নন্দরাজ। কৃষ্ণ যখন ব্রজে ছিলেন তখন তার গৃহ সেবাদ্রব্যে সদাই পূর্ণ থাকত। অতিথি অভ্যাগতেরা পরম সমাদরে আপ্যায়িত হতো। আজ কৃষ্ণ সখা এসেছেন কৃষ্ণ প্রেরিত হয়ে, তিনি কি অভুক্ত থাকবেন? আকুল অন্তরে ছুটলেন নন্দরাজ কিছু অন্ন সংগ্রহের চেষ্টায়। রাজা আজ হয়েছেন ভিখারি। কৃষ্ণ হারানোর এই করুণ বেদনা সহ চিত্র ভাবতে পারা যায় না। বহু স্থান ঘুরে প্রান্তবর্তী এক বিপ্রগৃহে মিলল কিছু তণ্ডুল। তার দ্বারা প্রস্তুত করালেন পরমান্ন। মিষ্টি সংগ্রহ করা গেল না। দুগ্ধে সিদ্ধ করা ওই তণ্ডুল উদ্ধবের সম্মুখে এনে ধরতে আজ বক্ষ বিদীর্ণ হয়ে যেতে লাগলো। অন্তরে আপনাকে শতধিক্কার দিতে লাগলেন। অন্তরের আকুতি মিশ্রিত ও অন্ন, কিন্তু পথক্লান্ত ক্ষুধার্ত উদ্ধবের নিকট অমৃততুল্য মনে হল।
এরূপ উৎকৃষ্ট অন্ন আর খেয়েছেন বলে মনে হলো না। ভোজন সমাপন হলো। গৃহে যা উত্তম শয্যাদ্রব্য ছিল তা দ্বারা রচিত হলো রমণীয় শয্যা। বিচিত্র পালঙ্কে রচিত সুখশয্যায় আসীন হলেন উদ্ধব। তার পথশ্রম দূর করবার অভিপ্রায়ে নন্দরাজ সেবাপরায়ণ ভৃত্য দ্বারা অঙ্গ সংবাহন ও পাদমর্দনাদি করালেন। আন্তরিকতাপূর্ণ সেবায় শীঘ্রই উদ্ধবের সকল শ্রান্তি ও অবসাদ দূর হয়ে গেল। যদি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করতে চিত্ত উন্মুখ হয়ে আছে, তথাপি পরম শিষ্টাচার সম্পন্ন নন্দরাজ উদ্ধবকে সেবা যত্নে সুস্থ করে অতঃপর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। শ্রীমান উদ্ধবের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর নন্দ মহারাজ এসে বসলেন তার নিকট কৃষ্ণের তথা মথুরার কুশল প্রশ্ন আদি জিজ্ঞাসা করবার অভিপ্রায়ে। কৃষ্ণের ভাবনায় অন্তর ভরপুর। কৃষ্ণের কথা ছাড়া আর কোনো কথা নেই তার অন্তররাজ্যে। কিন্তু কি জানি অজানা আশঙ্কা এসে বাধা দিল চিত্তপ্রাঙ্গণে। কৃষ্ণের কথা জিজ্ঞাসা করে কি শুনতে কি শুনবেন ভাবলেন। নিজেদের পোড়া কপালে ভাগ্য বিড়ম্বিত জীবনে তো লাভ কিছু ঘটবার নয়। ভালো তাদের জীবনে একটি, তা কৃষ্ণকে পেয়ে স্নেহযত্ন সেবায় তুষ্ট করা। কৃষ্ণকে না পান তার কুশল সংবাদ পেলেও নিজেদের ধন্য জ্ঞান করেন। কৃষ্ণহারা অধন্য জীবনে কি আর কুশল কিছু থাকতে পারে? তাই ভয়, প্রশ্ন করে কি অপ্রিয় উত্তর মিলবে? আর ভয় নন্দরানীর কথা ভেবে তার বিরহ দুঃখ গভীরতর হতে গভীরতম খাদে প্রভাবিত হবে এবং তাতে প্রাণ বিনাশের আশঙ্কা যথেষ্ট রয়েছে। তাই কোনো প্রকারেই কৃষ্ণ কেমন আছে জিজ্ঞাসা করা সম্ভব হলো না। অগত্যা কথা আরম্ভ করলেন বসুদেবের কুশল প্রশ্ন দিয়ে। অতি মধুর কণ্ঠে শুধালেন নন্দরাজ, হে মহাভাগ্যবান উদ্ধব, আমার সখা বসুদেব কেমন আছেন? তোমরা আমার অতি প্রিয় আপনার জন। তোমার পিতা বসুদেব ও আমি এক পিতামহের সন্তান। আমাদের পিতামহ দেবমীর 2 বিবাহ করেছিলেন। ক্ষত্রিয় পত্নীর ঘরে জন্মে দেবভাগ ও বসুদেবের পিতা সুর। ক্ষত্রিয় পত্নীর ঘরে জন্মে দেবভাগ ও বসুদেবের পিতা সুর, অর্থাৎ দেবভাগ ও সুর ক্ষত্রিয় পত্নীর ঘরে জন্মেন। আর বৈশ্যা মাতার পুত্র আমার পিতা পর্জন্য। বসুদেব কেবল আমার ভাই নয়, খেলার সাথী। ছেলেবেলায় কত একসঙ্গে খেলেছি, মাঠে ঘাটে পুত্র কন্যা ও আত্মীয় স্বজনগণ নিয়ে। ভাই আমার কুশলে আছে তো? তার সব সুহৃদগণ যারা কংস ভয়ে ভীত হয়ে নানা দেশ বিদেশে ছদ্মবেশে ঘুরছিল, তারা সম্প্রতি মথুরায় এসে মিলিত হয়েছেন কি? আহা, বসুদেব ভাই আমার কত কষ্টই না পেয়েছে। সুদীর্ঘকাল কংস কারাগারে বদ্ধ থেকে কত না অত্যাচার নির্যাতন ভোগ করেছে। সম্প্রতি সেই দুঃখ হতে মুক্তি লাভ করেছে। সৌভাগ্যের কথা, পাপাচারী কংস বিনাশপ্রাপ্ত হয়েছে অনুচর বর্গের সঙ্গে। পাপের ফল একদিন ফলবেই, দুর্দৈববশত তা পাপাচারী বিস্মৃত হয়ে যায়। পাপ যখন চরমে পৌঁছায় তখন নিজের পাপ গুণে নিজেই পুড়ে মরে। সজ্জনের উপর অত্যাচার কতদিন আর বিধাতা সহ্য করবেন? সদাচার সম্পন্ন নিরপরাধ যাদব কুলের উপর কি অমানসিক দৌরাত্ম্যই না করেছে সে? সেই মহাপাতকের ফলই ফলেছে আমাদের মহা সৌভাগ্য যে সে সমূলে বিনষ্ট হয়েছে। কংসের বিনাশের কথা বলতে কৃষ্ণ প্রসঙ্গ এসে পড়ল। নন্দরাজ আর নিজেকে সামলাতে পারলেন না। বললেন, আচ্ছা উদ্ধব, জিজ্ঞাসা করি, কৃষ্ণ আমার মথুরায় কেমন আছে? থাকলে কোনো খবর পাই না কেন? পরস্পর শুনেছি যজ্ঞোপবীত যজ্ঞ উপবীত হবার পরে 2 ভাই নাকি সুদূর অবন্তীনগরে গেছে গুরুগৃহে বিদ্যা লাভের জন্য। সে কথা শুনে বেদনায় আমাদের বক্ষ বিদীর্ণ হয়ে গেছে।
গুরুগৃহের কঠোরতা অতি সাংঘাতিক। ভিক্ষা করতে হয়, যজ্ঞের সমিত আহরণ ও বহন করে আনতে হয়। কৃষ্ণ আমাদের দুধের বাচ্চা, গুরুগৃহের এহেন কঠোরতা কিরূপে সহ্য করবে? তারপর যে দণ্ডে 10 বার খায়, না খাওয়ালেও ক্ষুধায় কাতর হয়, তার কি সাজে তপশ্চর্যার বিধিনিষেধের কঠোরতা? একথা শুনে আমরা বিশ্বাস করতে পারি না। তাই বসুদেব এত বিচারহীন নির্দয় কখনই নয় যে কৃষ্ণের মতো বালককে গুরুগৃহের তপশ্চরণে পাঠাবে। আচ্ছা, যদি গিয়েই থাকে, সম্প্রতি কি মথুরায় ফিরেছেন? সেই নবজলধর বরণ গোপাল কি তার পরম স্নেহময়ী মায়ের কথা মনে করে? মা যে তাকে না দেখে কেঁদে কেঁদে অন্ধপ্রায় হয়ে গেছে, তা কি একবার তার মনে পড়ে? প্রিয় সখাগণ গোপাল ছাড়া জানত না। তার মায়ের কোলে রাত্রে ঘুমিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে উঠত। সেই ব্রজে সুহৃদগণের অকৃত্রিম ভালোবাসার কথা কি তার স্মরণ আছে? যে গোপগণ কত স্নেহ আদরেই না গোপালকে কোলে তুলে চুম্বন করত, তাদের কথা কি একবারও মনে করে? যে ব্রজভূমিতে সে কত আনন্দে ক্রীড়া কৌতুকে বিচরণ করত, সে ব্রজের কথা কি তার স্মৃতিপথে উদিত হয়? ধেনুগণকে কৃষ্ণ কত ভালোবাসত। নিত্য নিজ ধামে, নিত্য নিজ হাতে তৃণগ্রাস নিয়ে প্রত্যেকটি গাভীকে খাওয়াতেও গাভীরাও তার দিকে পলকহারা দৃষ্টিতে তাকিয়ে অশ্রু বিসর্জন করত, কখনো কখনো বা পরম স্নেহে অঙ্গলেহন করত। সেই গাভীগণের কথা কি সে একবারে ভুলে গেছে? যে ব্রজবনে খেলতে খেলতে সে আহার নিদ্রা ভুলে যেত, সে ব্রজবিপিনের কথা কি সে একেবারে অন্তর হতে মুছে ফেলেছে? যে গিরিরাজ গোবর্ধনের সানুদেশে সে কত মনোরম লীলা করেছে, তার সুখময় স্পর্শে গিরিরাজ আনন্দে বিগলিত হয়েছেন। ইন্দ্রের প্রবল বর্ষণ হতে ব্রজবাসীগণকে রক্ষা করতে যাকে আঙুলে ধরেছিল ছাতাটির মতন, যিনি সর্বাঙ্গে তার চরণ চিহ্ন ধারণ করে আছেন পরম প্রেমে, সে গিরিরাজ আজ তার বিরহে মলিন হয়েছে, তা কি সে অনুভব করতে পারে? নন্দরাজ সকলের কথাই উল্লেখ করলেন, কেবল স্পষ্ট করে বলেননি নিজের কথা। আমি তার পিতা, যে তার বিরহে অন্তরে অনুক্ষণ নিদারুণ সন্তাপ ভোগ করছি এবং মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছি, এটা কি তার স্মরণে আসে না? এই কথাটি কিছুতেই বলতে সক্ষম হলেন না। বলতে বলতে বুক ফাটে, নয়ন অশ্রুধারায় ভেসে যায়। তাই সব বলে নিজের কথাটি বলতে না পারায় হৃদয় দারুণ সন্তাপে ধিকি ধিকি পুড়ে যেতে লাগলো। তার কথা শুনে উদ্ধব যদি মনে করেন নন্দরাজ বলেন কি, কৃষ্ণের স্মৃতিপটে কি এতই কম যে এত অল্প সময়ের মধ্যেই এই সকলের কথা ভুলে যাবেন? তাই বলতে লাগলেন নন্দরাজ, উদ্ধব, কৃষ্ণ ছিল সরল শিশুটি, কোনো ভাবনা চিন্তা সে করতে জানে না কোনো দিন, আর আজ তার উপর কত গুরু দায়িত্ব, কত প্রকারের চিন্তার চাপ। জরাসন্ধ কংসবধের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বিপুল সৈন্য বাহিনী নিয়ে পুনঃ পুনঃ মথুরার উপর আক্রমণ চালাচ্ছে, মথুরা বিধ্বংস করবার অভিপ্রায়। সেই দৌরাত্ম্য হতে যাদবগণকে রক্ষা করার মহাচিন্তায় কৃষ্ণ ব্যাকুল। আর কংসের অত্যাচারে যে সকল যাদবেরা নানা দেশে গিয়ে পলাতক হয়েছিল, এখন তারা একে একে ফিরে আসছে। এদের সকলের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য কৃষ্ণ আমার মহাবিব্রত। এতটুকু ছেলের এত বড় চাপ, তার কি আর আমাদের কথা স্মরণ করবার অবকাশ আছে? উদ্ধব হয়তো ভাবছেন, নন্দরাজ বলেন কি, শ্রীকৃষ্ণের ধী শক্তি কি এতই অল্প যে এ সকল ভুলতে হবে? কিন্তু কিছুই তো তার ভুল হয় না। ব্রজের সব কথাই তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে থাকেন। ব্রজের প্রিয়জনদের স্মরণ করতে করতে তার যে দশা হয়েছিল, তা উদ্ধবের মানসপট হতে একটুও মলিন হয়নি। নন্দরাজ বলতে লাগলেন, কৃষ্ণ যে আমাদের কথা স্মরণ করে, কি করে বিশ্বাস করব? যদি তার স্মরণই থাকবে আমাদের কথা, তবে আসবে না কেন? কৃষ্ণ বিদায় দেবার কালে আমায় বলে গেছিল, সুহৃদ যাদবগণের সুখস্বাচ্ছন্দ্য বিধান করে আপনাদিগকে দর্শন করতে যাব। আমাদের ভাগ্যে সেদিন কি আর আসবে না?
আমাদের সৌভাগ্য সূর্য চিরদিনের মতো অস্ত চলে গেল। গোকুলবাসী স্বজনের আনন্দ দিতে, একটিবার দর্শন দিয়ে কৃতার্থ করতে কি আর আসবে না গোকুলানন্দ? হে উদ্ধব, ব্রজের নরনারী বালক বৃদ্ধ কৃষ্ণ বিরহে মণিহারা ফণির মতো পাগল পাড়া, ব্রজের সকল জনক জননীরা কৃষ্ণকে আপনজন, আপন আপন সন্তান অপেক্ষা অধিক স্নেহ করেন। কৃষ্ণ তাদের প্রাণ, ধ্যান, জ্ঞান। এদেরকে একটিবার দর্শন দেবার জন্য তার আসা উচিত নয় কি? এই ব্রজধামকে বিপদ আপদ হতে সে কত 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 শতবার রক্ষা করেছে। আর যে কৃষ্ণ এসে আমাদের সান্ত্বনা দেবে তা আশা করি না। তবে ব্রজের প্রিয়জনেরা তার অভাবে কি যে অনির্বচনীয় দুরবস্থায় পতিত হয়েছে তা একবার সচক্ষে দেখবার জন্য আসা উচিত নয় কি? আপনজন রোগশয্যায় পতিত হলে সকলেরই এসে দেখে যাওয়া কর্তব্য। আবার সেই রোগ যদি এমন হয় যে তাকে বাঁচবার আশা নেই, তাহলে সে সকল কাজ ফেলে আসতে হয়। ব্রজবাসীগণের বিরহ তাপ এতই তীব্র যে তারা আর বেশি দিন বাঁচবে বলে আশা করা যায় না। আর রোগের ঔষধ যদি তার নিকটেই থাকে, তবে তো কোনো বাধা নিষেধ বিচার বিবেচনায় কালবিলম্ব করা উচিত নয়। আমাদের বিরহ সন্তাপের একমাত্র ঔষধ তো তার দর্শন। আর রোগের কারণ যদি সে হয়, তবে এসে আমাদের দর্শন না দেওয়া কি মর্মান্তিক নিষ্ঠুরতা নয়? তদুপরি পুনরাগমনের আশ্বাস দিয়ে না আসা কি ঘোর অকৃতজ্ঞতা নয়? কি মর্মান্তিক নিষ্ঠুরতা নয়? তদুপরি পুনরাগমনের আশ্বাস দিয়ে না আসা কি তার ঘোর অকৃতজ্ঞতা নয়? তাই বলছি, একটিবার এসে শ্রীমুখখানি আমাদের দেখিয়ে যাওয়া তার সর্বত্রভাবেই উচিত। শ্রীকৃষ্ণের মুখখানির কথা মনে হতেই নন্দরাজের চক্ষু স্থির হয়ে গেল। গণ্ড বেয়ে অশ্রুধারা প্রভাবিত হল। মানস চক্ষে মধুর কৃষ্ণরূপ দর্শন করতে করতে বলতে লাগলেন, উদ্ধব, আমার কৃষ্ণের রূপের কথা আর কি বলবো? যে একবার দেখেছে সে কি আর ভুলতে পারে সেই নিরুপম সৌন্দর্যের কথা? তার সর্বচিত্তে লেগে যায় তার সেই সুরম্য নাসিকার সৌন্দর্য আর মনোহারী নয়নের দৃষ্টিখানি, যা সদা মধুর হাস্য বিমণ্ডিত। গণ্ডদ্বয়েরই বা কি নিরুপম শোভা! আহা, ভুবন ভুলানো হৃদয়ে জুড়ানো মুখখানি আর কি দেখতে পাবো এই ছাড় জীবনে? তদ্বক্ত্র সুনৌসং সস্মিতক্ষণম। কৃষ্ণরূপের কথা বলতে বলতে নন্দরাজ আত্মহারা হলেন। কোনো প্রকারে ধৈর্য ধারণ করে কৃষ্ণের পরম স্নেহপ্রযুক্ত নন্দরাজ যেন নিজেকে সান্ত্বনা দেবার জন্য কৃষ্ণের মহান গুণাবলীর কথা স্মরণ করতে লাগলেন। কৃষ্ণের গুণের কথা আর কি বলবো হে উদ্ধব, এক মুখে বলে শেষ করা যায় না। পুত্র তো অনেকেরই হয়, কিন্তু এত গুণের পুত্র আর কি আছে? পিতা গুরুজনেরা পুত্রকেই রক্ষা করেন, কিন্তু আমার সেই পুত্র হতে ব্রজবাসী আমরা কত শত বিপদ হতে সহজেই মুক্তি লাভ করেছি। কালীয় নাগের ভয়ানক বিষে বিষময় কালিন্দীর জলে নেমে কৃষ্ণ ওই জল বিষমুক্ত করেছিল। শুধু কি তাই, ওই ভয়ঙ্কর সর্পের মস্তকে মধুর নৃত্য করেছিল। সর্প হতে কৃষ্ণের জীবন আশঙ্কায় মহা আতঙ্কিত সকল প্রিয়জনেরা ওই নৃত্য দর্শনে সেই সময়ের সব কথা ভুলে আনন্দে আত্মহারা হয়েছিল। কালীয়কে হ্রদ হতে বিতাড়িত করে আমাদের নিশ্চিত করেছিল। ওই দিন রাত অধিক হওয়ায় আমরা কালীয় হ্রদের তীরে রাত্রি যাপন করি। তখন বন মধ্যে হঠাৎ দাবাগ্নি জ্বলে ওঠে এবং ওই আগুন চারদিক হতে আমাদের গ্রাস করতে উদ্যত হয়। রক্ষার কোনো উপায় না দেখে ভীত আর্ত ব্রজবাসী কৃষ্ণের শরণাপন্ন হলেন। প্রিয়জন সকলের আতঙ্ক কষ্ট দূর করবার জন্য ব্যাকুল হয়ে কৃষ্ণ ওই দাবাগ্নি খেতে আরম্ভ করলেন। এক মুহূর্ত মধ্যেই তা পান করে ফেললেন। মনে হলো ব্রজজনের প্রতি কৃষ্ণের এত গভীর প্রীতি দেখে অগ্নিদেব তার দাহ ধর্ম ত্যাগ করে সুশীতল হয়ে গেছেন।
আবার ইন্দ্র পূজা বন্ধ করলে কুপিত ইন্দ্র ব্রজবাসীর প্রতি প্রতিশোধ নিতে যখন প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ করেন, তখন সেই সুনিশ্চিত মৃত্যুর হাত হতে রক্ষা করবার জন্য কৃষ্ণ অঙ্গুলিতে গোবর্ধন পর্বত ধারণ করে রেখেছিলেন 7 দিন। তবেই আমরা কোনো প্রকারে রক্ষা পেয়েছিলাম। এইরূপ পরম উদার ও মহান চরিত্র কোন পুত্রের? সেই অশেষ গুণনিধি পুত্র হারিয়ে এখনো বেঁচে আছি, এটাই পরম আশ্চর্য। বিধাতা মিলিয়েছেন করুণা করে, নিজেদের কর্মদোষে হারিয়েছি। কৃষ্ণ কত শত প্রকারে আমাদের সেবা করেছেন, আমরা তো কিছুই করতে পারিনি, তাই বুঝি বিধাতা কেড়ে নিয়েছেন। যদি নিলেন পুত্রকে, তবে আমাদের রেখেছেন কেন? মরণ কি আমাদের ঘৃণা ভরে পরিত্যাগ করল? উদ্ধব, তোমায় বলতে বাধা নেই। আমাদের সকলই গিয়েছে, কেবল আছে শূন্য প্রাণ, আর তার সাথে বিলাপ ক্রন্দন, আর সকল নিত্যকর্ম শেষ হয়ে গেছে। সর্বান্নক শিথিলাহ ক্রিয়া, কৃষ্ণ নেই, সকল ধর্মকর্ম তার সঙ্গে চলে গেছে। তার লীলাময় কটাক্ষ, প্রাণ ভুলানো হাসি, মধুর সম্ভাষণ স্মরণ করে ভোজনাদি সকল ব্যাপারে শৈথল্য আসে। অসীম শূন্যতায় প্রাণ একুল হয়ে ওঠে। কৃষ্ণের বিরহে গৃহ মনে হয় কারাগার, থাকতে পারি না, ছুটে যেতে ইচ্ছা করে। যদি ক্ষণকালের জন্য ভুলতে পারি কৃষ্ণের কথা, কিন্তু ভুলবার কি উপায় আছে? ব্রজে এমন কোনো স্থান নেই যেখানে তার স্মৃতি বিজড়িত হয়নি। দাঁড়াই গিয়ে যমুনার তীরে অমনি মনে পড়ে যায় কৃষ্ণের সন্তরণ আদি জলক্রীড়ার কথা। চলে যাই গোবর্ধন পর্বতের পাশে, দেখি কৃষ্ণের মধুর মুরলীতানে গিরি গলে গেছে, তাতে গোবৎস সহ তার পদচিহ্ন অঙ্কিত। কৃষ্ণের স্মৃতি সকলে বক্ষে ধরে আছে, দেখে হৃদয় বিরহ অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। হা কৃষ্ণ বলতে বলতে সরে যাই সেখান হতে। যদি বা বনের নিকটবর্তী হলাম, দেখি কৃষ্ণের কত ক্রীড়াস্থলী। এমন কোনো বৃক্ষ নেই যার তলায় কৃষ্ণ দাঁড়িয়ে নেই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে। এমন কুঞ্জ নেই যেখানে লুকিয়ে নেই কৃষ্ণ লুকোচুরি খেলবার ছলে। এমন কোনো কুণ্ড নেই যেখানে অবগাহন করে খেলায় মতেনি। যেখানে তাকাই ব্রজের তরুলতার শ্যামলিমা দাড়ি জানিয়ে দেয় শ্যাম সুন্দরের লীলা বিহারে নিরুপম সংবাদটি। পথে পথে কচি কচি চরণের ছোট ছোট চিহ্নগুলি যেন অক্ষয় হয়ে আছে আজও, তা আমার মর্মস্থলকে পিষিয়ে ভেঙে দিল। যেদিকে তাকাই কৃষ্ণময়, চাঁদে কৃষ্ণের লালিতা, ফুলে কৃষ্ণের হাসি, পিক গানে কৃষ্ণের কণ্ঠ। জগতের যা কিছু কেবল কৃষ্ণকে স্মরণ করায়। সকলই কৃষ্ণময়, অথচ আমি কৃষ্ণহারা, আমায় উন্মাদ করে দেয়। কৃষ্ণহারা মনপ্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভাবতে ভাবতে কৃষ্ণময় হয়ে যায়। মনোজাতি তদাত্মতাম, অন্তরে দেখি কৃষ্ণ, বাইরে দেখি কৃষ্ণ। যখন হা কৃষ্ণ বলে হারিয়ে গেছি, কিন্তু ধরতে পারি না। অশান্ত বক্ষ নিদারুণ শূন্যতা হয়ে হাহাকার করে ওঠে। কৃষ্ণের তরে বক্ষ যায় বিদীর্ণ হয়ে। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই মহাত্মার মধ্যে এই বসুদেব প্রধান। ভাগবতের এই আস্বাদন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে আস্বাদন করাচ্ছেন। আর এই যুগের পরমাচার্য মহারামব্রতজি আমাদের কাছে ফেলালভ ভাষ্যকে প্রকট করে সেই আস্বাদনকে যেন আমাদের কাছে সাক্ষাৎ রূপ ধারণ করিয়ে দিয়েছে। কি অসাধারণ তার ব্যাখ্যা, কি অসাধারণ তার মধুরিমা, কি অসাধারণ তার ভাষার প্রণালী। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। আপনারা শ্রবণ করবেন। আমি পরের দিন এই লীলাকে আরও আস্বাদন করব। আজ এটুকুই। আপনারা সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।